মৃত ব্যক্তির জন্য দান করলে দানকারীর কোনো সওয়াব হবে কিনা। এসব জুবাইর শরীফ লিখেছেন, আপন বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে? আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন? বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদকা করতে পারে কিনা? আমার বাবা 10 তারিখ মারা গেছেন, গোসল এবং কবর খনন করা লোকদের খাবার আয়োজন করার পর ইসলামী আইন জানতে চাই। কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার শরঈ বিধান কি? মৃত ব্যক্তির জন্য আপনি যদি দান করেন, তাহলে আপনি নিজের টাকা দান করেছেন আরেকজনের কল্যাণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই বঞ্চিত করবেন না। আপনি তো ভালো কাজ করেছেন, মৃত ব্যক্তিকে সওয়াব দান করেছেন বা সওয়াবের জন্য দান করেছেন, মানে হলো একজন মানুষকে আপনি উপকার করেছেন, মৃত ব্যক্তিকে, তো এটা ভালো কাজ করেছেন। আর ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা ইন্নাহু লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ভালো কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে নষ্ট করেন না। বিধায় আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন, আপনি দানকারী হিসেবে। তা যে কেউ দান করুক মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি সওয়াব পাবেই, দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতিরিক্ত সওয়াব পাবেন। এসব জুবাইর শরীফ লিখেছেন, আপন বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় স্বামীকে কি বাবা বলে ডাকা যাবে? মায়ের স্বামী তিনি এক রকমের বাবা, আসল বাবা না হলেও সেই অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু বাবার জায়গায় তার নাম নয়, বরং নিজের জন্মদাতা পিতার নামে সব জায়গায় লিখতে হবে। আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? দোয়ার জন্য আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পড়বেন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন, মায়া করুন, অনুগ্রহ করুন, যেরকম তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছেন, মমতা দেখিয়েছেন। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য, কারণ মা মারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন, সকাল সন্ধ্যায়, জুমার দিন আসরের পর, 5 ওয়াক্ত নামাজের পর, ভোর রাত, মক্কাতে গেলে সেখানে, এই জায়গাগুলোতে, এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়ায় মাশগুল হবেন ইনশাআল্লাহ হবে ইذنিল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্তি এবং রহমত তাদের জন্য আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সেই সাথে যে সমস্ত আমলের সওয়াব বাবা মার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে। বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি, তাদের তরফ থেকে দান করলেন, সাদাকা জারিয়া করলেন, একটা বৃক্ষরোপণ, মসজিদ মাদ্রাসা, গরিব মানুষকে খাবার কিনে দেওয়া, কর্মসংস্থান করে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে, যে আল্লাহ এটার সওয়াবটা আমি আমার নিজের জন্য না, আমার বাবার জন্য চাই, তার আমল নামা আপনি পৌঁছে দিন, ইনশাআল্লাহ তিনি সওয়াবটা পেয়ে যাবেন। আর আপনি যেহেতু দান করেছেন, কষ্ট করেছেন, এর কারণে একটি সওয়াব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন? দেখুন, যদি কোনো ব্যক্তি পাওনা দেনা রেখে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার ঋণ পরিশোধ করার উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য মৃত ব্যক্তির দাফন কাফনকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা যদি এরকম হয় যে তার দাফন কাফন হয়ে গেলে আর টাকা পয়সা পাওয়া যাবে না, তারপরও জানাজাকে শুধুমাত্র এহুজাতে আটকে রেখে তারপরে দর কষাকষি করা, এটা অবশ্যই দৃষ্টিকটু। যেমন মৃত ব্যক্তির ওয়ারিসদের কর্তব্যের অংশ তারা পাওনাদারদের আশ্বস্ত করা তাদের পাওনা পরিশোধের ব্যাপারে এবং দ্রুততার সাথে দাফন ব্যবস্থা করা। ঠিক একইভাবে যারা টাকা পাবেন তাদেরও দায়িত্ব যে মৃত ব্যক্তির লাশের সাথে যেহেতু পাওনার সম্পর্ক মূলত নেই, মূলত সম্পদের সাথে, অতএব যে কোনো মূল্যে সম্পদ উদ্ধারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজাকে দ্রুততার সাথে শেষ করো। এজন্য জানাজা বিলম্ব করাটা এটা অনুচিত কাজ। সেই জায়গা থেকে লাশ দাফনকে আটকে রেখে তারপরে টাকা পরিশোধের উদ্যোগ গ্রহণ করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ নয়। বিকল্প কোনো পথ খোলা থাকলে সেটি অবলম্বন করা উচিত। বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদকা করতে পারে কিনা? নিজের টাকা তো স্ত্রী দান করতেই পারেন, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু স্বামীর টাকা যদি দান করেন অবশ্যই সেখানে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে। স্বামী তাকে খরচের জন্য টাকা দিয়েছেন, এখন এগুলো তার হয়ে গেছে, এরপর তিনি এগুলো খরচ করতে পারেন, সেক্ষেত্রে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন নেই। আমার বাবা 10 তারিখ মারা গেছেন, গোসল এবং কবর খনন করা লোকদের খাবার আয়োজন করার পর ইসলামী আইন জানতে চাই। ভাই রাকিবুজ্জামান, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমি দোয়া করি। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমরা বলবো যে সবাই আসুন আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। আর অনেকেই আমাদের কাছে দোয়া চান, এই অনুষ্ঠানে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার প্রতি রহম করুন। সেই সাথে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে
মৃত ব্যক্তিকে কবর দেওয়া, তার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফন করা, এগুলো ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। কেউ যদি না করেন সবাই গুনাহগার হয়ে যাবে। যে জিনিসটা ফরজে কেফায়া অবশ্য কর্তব্য, সেটা করে কোনো পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। বিধায় এগুলোর জন্য কোনো পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। তবে হ্যাঁ, কোনো অফিস যদি সেটা মেনটেন করে সবার তরফ থেকে, তাহলে সেটার খরচের জন্য তারা কোনো প্রসেসিং কস্ট নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার শরঈ বিধান কি? দেখুন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তিনি অর্থাৎ সংবাদ যিনি শুনলেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন, এটি শরীয়তে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসা করবেন তো আপনি ভালো কিছু হলে। কোনো মানুষের মৃত্যু এটা তো বিপদের বিষয়, এটা তো কষ্টের বিষয়, তিনি যেই হন না কেন। এমনকি কোনো অমুসলিম মৃত্যুবরণ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার খারাপ লাগা কাজ করতো। বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে তো আসবে লোকটির হেদায়েত নসিব হলো না। এটা হলো ইসলামের দৃষ্টিকোণ। ইসলামের মতো এত উদার, এত ব্রড চিন্তা পৃথিবীতে অন্য কোনো মানুষ, অন্য কোনো মতবাদের অনুসারীরা কখনোই লালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন।